অশান্ত বাংলাদেশ থেকে ফিরেছে ভারতে বাংলাদেশি নাগরিকেরা। কেউ আসছে মেডিকেল ভিসা নিয়ে, কেউ আবার আত্মীয়র বাড়িতে ঘুরতে। শুক্রবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে এলো একটি বেসরকারি বাস। সেই বাসে থাকা বাংলাদেশি নাগরিকেরা জানায়, বাংলাদেশে যে অশান্তি হচ্ছে, শক্তিশালী দেশের কোনো মদত থাকতে পারে। আরও জানায় যে তারা চায় ভারতের সাথে বাংলাদেশের একটি ভালো সম্পর্ক, কিন্তু কিছু মানুষের জন্য সেই সম্পর্ক খারাপ হতে বসেছে। আমরা ভারত বাংলাদেশের এই সুসম্পর্ক বজায় রাখতে চাই। মুষ্টিমেয় কিছু মানুষ এই ধরনের অশান্তি করছে, কিন্তু বাংলাদেশের 90% মানুষ এই অশান্তি চায় না, ভারতের সাথে চায় সুসম্পর্ক। অশান্ত বাংলাদেশ, সেই অশান্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ থেকে বাংলাদেশি বাস বাংলাদেশি নাগরিকদের নিয়ে ভারতে ঢুকলো। সেই বাংলাদেশি বাসের ভিতরে যারা নাগরিক আছে বাংলাদেশ, তারা জানাচ্ছে তারা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। তারা অশান্ত পরিস্থিতির মধ্যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করতে চাচ্ছে না, এমনটাই তারা জানায়। কিন্তু যে ধাপে ধাপে যে বাংলাদেশে যে অশান্তি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তাতে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন নাগরিক। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের নাগরিকরা জানাচ্ছে যে আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, প্রতিবেশী দেশ, এই কারণে আমরা সম্পর্কটা বজায় রাখতে চাই। এখানে দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে এই বাংলাদেশ ভারত বিরোধী যে স্লোগান দিচ্ছে বাংলাদেশের নাগরিকরা, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের নাগরিকদের যে অন্য সুরে কথা বলতে শোনা যায়, ভারতের সাথে যে ভালো সম্পর্ক রাখতে বাংলাদেশের নাগরিকরা এমনটাই জানাচ্ছে। আমরা তো জেনারেল পিপল উই লাইক ইন্ডিয়া, কারণ আমরা তো ইন্ডিয়া ছাড়া চলতে পারবো না, ইন্ডিয়া আমাদের সাথে ছাড়া চলতে পারবো না। তো সো ইট শুড বি গুড রিলেশন উইথ ইন্ডিয়া। কিন্তু কালকে রাত্রিরে ঢাকায় যাওয়া হয়েছে, ওইটা তো অপরাধীরা করেছে, অপরাধীদেরকে শাস্তি করবে গভর্নমেন্ট। আমরা চাই অপরাধী এগুলো আর না করুক। অনেক জ্যাম, রাস্তায় নাকি ভিতরে আগুন দিচ্ছিল, ই করছিল, আমরা জানি না সঠিক, কিন্তু ওইদিকে আর কি। হ্যাঁ, আমি এক, আরও ছিল লোক, বাসে আরও লোক ছিল, ভয় করছিল। উত্তর 24 পরগনার পেট্টাপোল সীমান্ত থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।